আসসালামু আলাইকুম। দীর্ঘদিন অপেক্ষা করার পরে অবশেষে আমাদের কয়েল পাখির ডিম থেকে বাচ্চাগুলো ফুটে বের হলো আজকে যেহেতু আমাদের বাচ্চাগুলো ফুটে বের হয়েছে, সেহেতু আমাদের আজকে কাজের কোনো শেষ একদমই নাই। এর কারণ হচ্ছে আমাদের এই বছরের মতন প্রথমবার আমরা হচ্ছে ব্রিডিং সেটআপ কমপ্লিট করতেছি, যার কারণে আমাদের কোনো কিছু আগে থেকে গোছানো ছিল না। এই জন্য সকাল সকাল হচ্ছে আমাদের আগে ভাগে নিয়ে আসতে হবে কাঠের গুঁড়ি, কারণ আমি কাঠের গুঁড়ি দিয়েই হচ্ছে সবসময় ব্রিডিং সম্পূর্ণ করার চেষ্টা করি। কেন আমি সবসময় কাঠের গুঁড়ি দিয়েই হচ্ছে ব্রিডিং এর কাজগুলো সম্পূর্ণ করার চেষ্টা করি? এর মেন কারণ হচ্ছে আমাদের এলাকায় একদমই তুষ্টা পাওয়া যায় না, যার কারণ হচ্ছে আমি সবসময় কাঠের গুঁড়ি দিয়েই হচ্ছে ব্রিডিংটা সম্পূর্ণ করার চেষ্টা করি। এমন একটা সময় ছিল যখন কাঠের গুঁড়ি দিয়ে ব্রিডিং সম্পূর্ণ করতাম না, তখন বালির উপরই হচ্ছে বাচ্চাগুলো ব্রিডিং সম্পূর্ণ করতাম, অনেক আগেকার কথা। তো যাই হোক, সকাল সকাল ঘুম থেকে ওঠার পরেই দেখলাম যে গতকাল থেকে সাথে সাথে দেখতেছিলাম যে ওরা পানিটাও খাইতেছে, মাশাআল্লাহ এখন খাবারটাও ধরে গেছে। আর আমরা ব্রিডিং সেটআপে হচ্ছে সবসময় অত্যাধুনিক জিনিসগুলো ব্যবহার করার চেষ্টা করি, যেহেতু আমাদের গত বছরের জিনিসপত্রগুলো পড়েছিল, মাশাআল্লাহ আমরা ওইগুলো দিয়েই হচ্ছে এবছরটা আমরা পার করে দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, আমাদের আজকের ভিডিও খুব বেশি একটা বড় করতে চাচ্ছি না, আমাদের ব্রিডিং সেটআপের কাজবাজগুলো শেষ। আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ তাআলা যেন আমাদের খামার এবং কৃষিতে বরকত দান করেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।